আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন দেশ এবং দেশের বাইরের এবং যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি শামুকের নৌকার উপর। বুঝতে পারতেছেন আজকে শামুকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে জেলে ভাইরা শামুক ধরে এবং এই শামুক কোথায় এবং কিভাবে সংরক্ষণ করে এবং কিভাবে বিক্রি করে এবং এই আড়তটাই বা কোথায় কখন লাগে, সব কিছু বিস্তারিত এই ভিডিওতে থাকবে। তাই সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও না টেনে দেখার চেষ্টা করুন। আজকে আমরা চলে এসেছি একদম বিলের মাঝখানে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চলন বিলের বিস্তীর্ণ জলরাশি, অথই পানি চারিদিকে। এই পানির ভিতরে জেলে ভাইরা সারা দিন কষ্ট করে এই শামুকগুলো ধরে। তো বুঝতেই পারতেছেন এই শামুক স্থানীয় যারা খামারি এবং যারা দূর দূরান্ত থেকে অনলাইনে নেয়, কাদের মাধ্যমে নেয়, কিভাবে নেয়, সকল কিছু থাকবে আজকের ভিডিওতে। তাই চলুন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন। আশা করি হাঁস খামারি যারা ভাই বোন বন্ধুরা আছেন, তাদের অনেক উপকারে আসবে। সেই সাথে দেখানোর চেষ্টা করব চলন বিলে এগ্রো সজীব হাসান ভাই কিভাবে শামুকের আড়ত থেকে শামুকগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করে। চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, আমরা ছিলাম কিন্তু নৌকার উপরে। আমরা মাঝি ভাই যারা আছে, যারা জেলে ভাই আছে, তাদের কাছে আমরা শুনলাম যে কিভাবে শামুকগুলো দূর দূরান্ত ডেলিভারি দেওয়া হয় এবং কিভাবে তারা এই আহ, শামুকগুলো সারা দিন ধরে এবং এই শামুকগুলো কোথায় প্রক্রিয়াজাত করে কার কাছে বিক্রি করে, এগুলোই কিন্তু এই ভিডিওতে তুলে ধরা হবে। তো আমার পাশে দেখতে পাচ্ছেন যে সারি সারি নৌকাগুলো সাজানো আছে। এই নৌকাগুলো থেকেই কিন্তু এই শামুকগুলো কিন্তু একদিকে একজন কিন্তু পানি দিচ্ছে, অপর দিকে একজন বস্তায় বন্দি করতেছে। দেখতে পাচ্ছেন এই ভাই কিন্তু সুন্দর করে যে গাপ্পাটা আছে, এই গাপ্পা দিয়ে কিন্তু বস্তায় করতেছে। আপনারা জানেন যে শামুক কিন্তু মেপে বিক্রি করা হয় না। আপনাদের সকল প্রশ্নের উত্তর কিন্তু দেব আজকে। শামুক বিষয়ে যত কথা এবং যত প্রশ্ন আসে, সবকিছু আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অনেকেই যারা বলেন যে ভাই শামুক কি মিটার দিয়ে মেপে দেন কিনা? হ্যাঁ, মিটার দিয়ে মেপে দেওয়া হয়। এই যে গাপ্পা দেখতে পাচ্ছেন, এই গাপ্পা ৫টা গাপা যদি দেয় তাহলে আপনার ৪০ কেজির মতো মাল আটে। তো সেক্ষেত্রে বুঝতে পারতেছেন, আমরা অনেক সময় কিছু কিছু সময় আছে যখন দেখা যায় যে বস্তাটা আহ একটু সন্দেহ মনে হচ্ছে যে কম আছে কিনা, তখন আমরা কিন্তু মিটার দিয়েই বস্তাগুলো চেক করি। তো যদি কম হয় সেক্ষেত্রে আমরা একটু তাদেরকে বলি আপনারা আর একটু গাফাতে ধরে দেন মাল, তাহলে ঠিক হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু শামুকগুলো আহ, বস্তায় বন্দি করা হয় এবং মাপের যে প্রক্রিয়াটা, এই মাপের প্রক্রিয়াটা এভাবে সম্পন্ন করা হয়। একদম সমস্ত বস্তা কিন্তু মাপা সম্ভব না, কারণ জানেন যে শামুকের বস্তা কিন্তু ওইভাবে মেপে ভরা যায় না, কারণ প্রতিদিন 4 থেকে 5 হাজার বস্তা শামুক ওঠে। সেই 5 থেকে 6 হাজার বস্তা কিন্তু শামুক মেপে দেওয়া সম্ভব না। তাই এই গাপ্পাগুলো মাপা থাকে প্রতি নৌকায়। 5টা করে গাপ্পা দিলে 40 কেজি 38 কেজি এরকম মাল আটে। তো বুঝতে পারতেছেন পানির জিনিস, হয়তো হাতের মাপ 5 কেজি বেশি হতে পারে, 10 কেজি 2 কেজি বেশিও হতে পারে, 3 কেজি কমও হতে পারে। এই হচ্ছে স্বাভাবিক বিষয়, কারণ একটা বেশি যাবে, একটা কমে যাবে। গড়ে মোটামুটি 38-40 কেজি ওজন থাকে। আহ, দেখতে পাচ্ছেন এই ভাইটা কিন্তু খুব সুন্দর করে বস্তাবন্দি করতেছে এবং পাশে আরেকজন কিন্তু তিনি কিন্তু এই বস্তাগুলো সেলাইয়ের কাজ করতেছে। তো এই বস্তাবন্দি করা হয়ে গেলে তারপরে কিন্তু এই সেলাইয়ের কাজগুলো শেষ হয়ে গেলে তারপরে গাড়ি লোডের প্রক্রিয়া শুরু হয়। তো আপনারা জানেন যে অনেক জায়গায় শামুকগুলো সারাদিন ধরে এবং তারা প্রথম থেকেই বস্তাবন্দি করার কারণে এই শামুকগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, বাঁচে না। এই শামুকগুলো কিন্তু নষ্ট হয়, কিন্তু আমাদের অন্যরকম প্রক্রিয়া। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি নৌকায় আগে শামুকগুলো খোলা অবস্থায় রাখি যাতে এই শামুকের কোনো সমস্যা না হয়। সারা রাত এবং সারাদিন ধরার পরে এই শামুকগুলো কিন্তু অল্প অল্প করে পানি দেওয়া হয় এবং এই শামুকগুলো একদম তরতাজা ফ্রেশ থাকে। যেমন আপনি বিল থেকে তোলার পরে ফ্রেশ থাকতে, নৌকায় খোলা অবস্থায় রাখলে একদম ফ্রেশ থাকে। এই ভাইটা কিন্তু শামুকে পানি দিচ্ছেন, দেখতে পাচ্ছেন যে এভাবে পানি দিয়ে কিন্তু পরিষ্কার করে এই শামুকগুলো বস্তাবন্দি করা হয়। এই বস্তাবন্দির প্রক্রিয়া চলতে থাকে মোটামুটি 6টা থেকে 7:30-8টা পর্যন্ত আমাদের এই আড়তটা বসে। আপনারা অনেকে জানেন যে একদম ভোর থেকে শুরু হয় এই শামুকের আড়ত।
সকাল ৬টা থেকে ৮টা ৮:৩০ পর্যন্ত আমাদের কার্যক্রম চলে। এরপরে আর এখানে কোনো শামুক থাকে না। আর যেহেতু এটা কাঁচামাল সেক্ষেত্রে এই শামুকগুলো কিন্তু স্টক থাকে না। অনেকেই আপনারা ফোন দিয়ে বলেন যে, "ভাই শামুকের স্টক আছে কিনা?" আসলে ভাই কাঁচামাল এইভাবে স্টক করে রাখা যায় না। যার কারণে আমরা কিন্তু এই শামুকগুলো স্টক করে রাখি না। স্টক করে রাখলে শামুকগুলো মারা যাবে। আর এই শামুকগুলো বাঁচবে না। যার কারণে আমরা কিন্তু প্রতিদিনের টাটকা মাল যেটা বলা হয়, প্রতিদিনের ফ্রেশ শামুক, প্রতিদিনের মাল প্রতিদিন দেওয়া হয়। আর বিশেষ করে এই শামুকগুলো ধরা হয় যারা অর্ডার দেয় এবং দূর-দূরান্ত থেকে স্থানীয় খামারি যারা আছে তাদের জন্য তো প্রতিদিনের হিসাবটা থাকেই। আর দূর-দূরান্ত থেকে যারা অর্ডার দেয় তারা মূলত অর্ডার দেওয়ার প্রসেসিংটা আমি বলে দেই। প্রথমত যদি কেউ ১০০ বস্তা নেয় সেক্ষেত্রে ৩ থেকে ৪,০০০ টাকা বুকিং মানি দিতে হয়। বুকিং মানি নেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে অনেকেই আছে প্রতারক আছে কিছু খামারি যারা আ শখের বশে YouTube দেখে কিংবা Facebook থেকে ভিডিও দেখে হুট করে অর্ডার দেয় কিন্তু পরবর্তীতে মাল নিয়ে যাওয়ার পর তারা মালগুলো নেয় না, ফোন রিসিভ করে না। এই বিড়ম্বনার শিকার হওয়ার কারণেই আমরা ৩ থেকে ৪,০০০ টাকা বুকিং নেই এবং ৫০ বস্তা কেউ যদি মাল নেয় সেক্ষেত্রে আমরা ২,০০০ ২,৫০০ টাকা বুকিং নিয়ে থাকি। তো এই হচ্ছে ডেলিভারির মূল সিস্টেম। আর ডেলিভারি আপনি ১ থেকে ২ দিন সময় হাতে নিয়ে ডেলিভারি করবেন। কারণ যেহেতু বর্তমানে আবহাওয়াটা একটু খারাপ যাচ্ছে, বৃষ্টি হচ্ছে সেই সাথে শামুকের জানেন আপনারা যে ভ্রাম্যমাণ আদালত থেকে শামুকের রেট দেওয়া হয়েছিল। বিলে শামুক ধরা নিষিদ্ধ করা হয়েছে। তারপরেও কিছু জায়গায় শামুক ধরা হচ্ছে। কারণ এই শামুক ছাড়া হাঁস পালন করে আসলে কোনো লাভ করা কোনোভাবেই সম্ভব না। কারণ শামুকটা হচ্ছে এমন এক প্রাকৃতিক খাবার যেটা দিলে আপনার পুষ্টিগুণ সমৃদ্ধ আপনার হাঁস মোটা তাজা হয়, হাঁসের খোলস শক্ত হয়। এখানে থাকে মিনারেল, এখানে থাকে ক্যালসিয়াম। এই শামুকে প্রচুর পরিমাণ প্রোটিন থাকার কারণে হাঁস খাওয়ার সাথে আপনার পর্যাপ্ত পরিমাণ ডিম দিতে শুরু করে। আপনার হাঁস যদি ডিম নাও থাকে তারপরে আপনি যদি ১০ থেকে ১৫ দিন এই শামুক খাওয়াতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার ডিম ৮৫ থেকে ৮০% উঠে আসছে। তো বুঝতে পারতেছেন শামুকের গুণাগুণ অনেকাংশে নির্ভর করে। কারণ এই শামুক ছাড়া হাঁস পালন করলে কিন্তু খামারে লাভের সম্ভাবনা খুবই কম। কারণ ফিডের যে বর্তমান মূল্য এবং সেই সাথে ধানের যে বাজার মূল্য, এটা কস্টিং অনেকটা বেড়ে যায় যদি শামুক না পাওয়া যায়। কারণ ১ বস্তা ফিডের টাকায় আমি ১০ বস্তা শামুক পাচ্ছি। সেক্ষেত্রে কত সাশ্রয়ী বুঝতেই পারতেছেন। আর আরেকটি প্রশ্নের উত্তর দেই। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে, "ভাই শামুকের দাম কত?" আসলে ভাই শামুকের দাম নির্দিষ্ট করে কোনোভাবেই কেউ বলতে পারবে না। কারণ শামুকটা আপনার একেক সময় একেক রকম রেট দেয়। কারণ এটা কাঁচামাল, প্রাকৃতিক আবহাওয়ার উপর নির্ভর করে। যোগান বেশি হলে সেক্ষেত্রে চাহিদা যদি কম হয় দামটা একটু কম থাকে। আবার চাহিদা বেশি থাকলে যোগান কম থাকলে দামটা বেশি থাকে। কাঁচামাল এটা বাজার সবসময় ওঠানামা করে। আজকে আমি যদি আপনাকে ৳২৫০ করে বস্তা দেই সাপোজ ধরেন। আজকের বাজার রেট ৳২৫০ হলে আপনার কালকে কিন্তু এই রেট থাকবে না। কালকে আবার ২২০ ও হতে পারে। আবার ৩০০ ও হতে পারে। এটা কিন্তু আমি বলতেছি গাড়ি ভাড়া বাদের হিসাব। আপনাদের আবারও বলে দেই যে গাড়ি ভাড়া বাদে আমাদের লোড পয়েন্টে সবসময় মোটামুটি দাম ২২০ থেকে ৳২৫০ র ভেতরে ওঠানামা করে। আবার অনেক সময় ৳২০০ ও দাম হয়। সেক্ষেত্রে আপনারা গাড়ি ভাড়াটার সাথে কিন্তু আপনাদের যোগ হবে। গাড়ি ভাড়া এখন দূরে নিলে ৳২০০ বস্তাও পড়ে। আবার কোনো জায়গায় দেখা যায় ১৭০, ১৫০, ৳১০০ বস্তা। কোনো জায়গায় ৳২৫০ বস্তা পর্যন্ত পড়ে। ৳২৫০ যদি বস্তা পড়ে কোনো জায়গায় ৳৪৫০, ৳৫০০ পর্যন্ত গাড়ি ভাড়া সহ দাম থাকে। তো বুঝতে পারতেছেন এই হচ্ছে শামুকের মেইন কারণ দামটা না বলার। আপনারা অবশ্যই আমাদের যেহেতু স্ক্রিনে নাম্বার দেয়া থাকে, এই নাম্বারে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করবেন। তাহলে আমরা সমস্ত কিছু যত কিছু জানতে চান সবকিছু আমরা ডিটেইলসে আপনাদেরকে বলে দেব। তারপরে আপনারা কেন কমেন্ট করেন যে, "ভাই শামুকের দাম বলেন না, দাম বলেন না।" আমাদের বলেন যে বাটপার, এই হয়েছে তাই হয়েছে, নানান কথা বলেন। আসলে এগুলো বলা ঠিক না ভাই। আপনার যেহেতু আমরা নাম্বার দিয়ে রাখি, এই নাম্বারটা আপনারা চাইলে ফোন দিয়ে সমস্ত কিছু যোগাযোগ করবেন। আপনার শামুক নিতে হবে এমন তো কোনো কারণ নেই। আপনি প্রয়োজনে যদি ফোনে যদি টাকা নাও থাকে আমাদের মিস কল দিবেন আমরা ব্যাক দেব। যত সমস্যা আছে, যত কিছু জানার আছে শামুক সম্পর্কে আমাদের ফোন দিলে আমরা বিস্তারিত সবকিছু আপনাদেরকে বলে দেব।
তো এই দেখতে পারলেন, এই ছিল মূল ঘটনা শামুকের দাম না বলার। আজকে তারপরেও আমি বলে দিলাম। আর এই যে গাড়ি লোড হচ্ছে দেখতে পাচ্ছেন যে ছোট যে পিকআপ গুলোতে এগুলোতে কিন্তু দূর-দূরান্তে যারা ৫০ বস্তা নেয় তাদের জন্য এই ছোট পিকআপ সরাসরি ছোট পিকআপে করে খামারে কিন্তু পৌঁছায় দেওয়া হয়। একদিকে দেখতে পাচ্ছেন ২ জন মিলে মাথায় করে তুলে দিচ্ছে আর ২ জন এই শামুকের বস্তা নিয়ে গাড়ি লোড দিচ্ছে। তো এই হচ্ছে গাড়ি লোডের প্রক্রিয়া। দেখতে পারলেন যে গাড়ি লোড হচ্ছে আমাদের। আপনারা অনেকেই বিশ্বাস করতে চান না। আজকে দেখলেন সরাসরি সমস্ত কিছু আমাদের প্রক্রিয়াগুলো আমরা কিভাবে শামুকগুলো বস্তাবন্দি করি এবং কিভাবে শামুকগুলো ধরি এবং এই শামুক আবার বস্তায় ভরে আবার কিভাবে গাড়ি লোড দেই। সেই গাড়ি লোড দেওয়ার প্রক্রিয়াটা দেখতে পারলেন যে গাড়িটা লোড হলো এবং এই গাড়ি লোড হওয়ার পরে আবার এখানে কিন্তু এই শামুকে কিন্তু এখান থেকে পানি দেওয়া হবে। পানি দেওয়ার পরে আপনার আ ৫০-৬০ কিলো যাওয়ার পরে আবার দেখবেন যে হচ্ছে আবার পাম্পে গিয়ে পানি দেওয়া হয়। এবং সেই সবশেষে দেখতে পাচ্ছেন এই শামুকগুলো কিন্তু হাঁসকে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই হাঁসগুলো খাচ্ছে। আমাদের এক খামারিকে এই শামুকগুলো দিয়েছি। এই খামারি কিন্তু তিনি এই শামুকগুলো খাওয়াচ্ছে। প্লাস আমার নিজেরও খামার আছে। আমার নিজের হাঁসেকেও আমি শামুক খাওয়াই। আমি কিন্তু ১২ মাস শামুক খাই আপনারা হয়তো জানেন। আমরা হচ্ছে ১২ মাসই শামুক উত্তোলন করি। এই শামুকগুলো কিন্তু ১২ মাসই দেওয়া হয়। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এই হাঁসগুলোকে শামুক দেওয়া হয়েছে। তারা কিন্তু শামুক খাচ্ছে এবং সেই সাথে আপনাদেরকে আজকে দেখাবো যে আমরা শামুক খেলে যে ডিম পাই, সেই ডিমগুলো কোথায় আমরা বিক্রি করি আজকে সেগুলো আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় আসছে আমাদের এখানে উল্লাপাড়া থেকে আসছে এক বড় ভাই। তিনি কিন্তু নিয়মিত হ্যাচারির জন্য বীজ ডিম কেনে। এই হচ্ছে বীজ ডিম। দেখতে পাচ্ছেন যে বীজ ডিমগুলা কিন্তু খুবই সুন্দরভাবে তিনি কিন্তু চেক করে নিচ্ছে। কারণ কোন হাঁসের ডিমে বাচ্চা হবে, কোন ডিমে বাচ্চা হবে না তারা কিন্তু অনেক অভিজ্ঞ মানুষ তারা কিন্তু সবকিছু বুঝতে পারে। আপনারা হয়তো জানেন যারা অভিজ্ঞ এই হাঁস খামারি এবং হ্যাচিং এ তারা কিন্তু এই ডিম দেখলেই বুঝতে পারে যে কোন ডিমে বাচ্চা হবে এবং কোন ডিমে বাচ্চা হবে না। তিনি কিন্তু চেক করে দেখে নিচ্ছে এই ডিমগুলো। আজকে কিন্তু মোটামুটি প্রায় ৩-৪ হাজার ডিম বিক্রি করা হলো। তো বুঝতেই পারতেছেন এই ডিমগুলো কিন্তু স্থানীয় খামার এবং আড়তে চলে যাচ্ছে এবং সেই সাথে লোকাল যারা আছে তারাও কিন্তু এসে এই ডিমগুলো নিয়ে যাচ্ছে। বর্তমানে কিন্তু ডিমের বাজার ৳১৪.৫ থেকে ৳১৭, ৳১৮ র ভেতরে আছে এবং সেই সাথে আজকে আমাদের ঠিকানা বলে দেই। আমাদের ঠিকানা কুন্দইল বাজার, তাড়া, সিরাজগঞ্জ। এটা চলন বিল বললে যেকোনো মানুষ চেনে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।